সেই দিন কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। এই নদীর পানিটা কিন্তু মেঘনা নদীর পানি না, খুয়াই নদীর পানি না। এই পানিগুলা তোমার ঘামের পানি। এই পানিগুলা কেন ঝরবো তুমি জানো? একটা কারণে ঝরবো, যার গুনাহ যেমন তার শরীর থেকে পানি পড়বে তেমন। ও যুবক, এই পানির মধ্যে তুমি সাঁতরাইবা, তোমার শরীরের মধ্যে গোশতগুলা এমন ভাবে পড়ে যাবে যেমন করে ফার্মের মুরগি জবাই কইরা মেশিনের ভিতরে ঢুকাই দিলে পাখাগুলো খুলে যায়, তোমার হাড্ডি থেকে ওই গোশতগুলো এমন ভাবে খুলে যাবে, তোমার কেউ সহযোগিতা সেই দিন করবে না। আমার নবীর জিগাই, নবী গো, আপনি তো দুনিয়াতে আসার আগে উম্মতের জন্য কেঁদেছেন, আপনি তো দুনিয়াতে আইসা সাজদাই পড়া উম্মতের স্লোগান দিয়েছেন, আপনি পাথরের আঘাত খাইয়াও রক্ত মুবারক ঝরাইয়াও আপনি উম্মতের জন্য কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি হিজরতের সময় উম্মতের জন্য কেঁদেছেন, মেরাজে যাওয়ার সময় উম্মতকে নিয়ে ভেবেছেন, আপনি দুনিয়া থেকে যাওয়ার সময় উম্মতের জন্য চিন্তা করেছেন। ও নবী, আমরা দলিলে পেয়েছি আপনি এখনো রওজা মুবারকে উম্মতের জন্য কাঁদতেছেন। ইয়া রাসূলুল্লাহ, দলিলে পাইলাম হাসরের ময়দানও নাকি উম্মতের জন্য কাঁদবেন। আপনার চোখের পানি মুবারক কি থামবে না? আমার নবী বলে, আমার উম্মতকে যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে নিতে পারবো না, ততদিনই পর্যন্ত আমার চোখের পানি মুবারক থামবে না। তুমি এত দয়াবান আল্লাহ গো। হায়, ডান কান্দের ফেরেশতা যা লিখতেছে, ইন্নাল আবরার লাফি নাঈম, আমি আল্লাহ ডান কান্দের ফেরেশতা রিপোর্ট অনুযায়ী তোরে জান্নাতে দিমু। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, বাম কান্দের ফেরেশতার রিপোর্ট অনুযায়ী আমি আল্লাহ তোরে দুজক দিমু। এরপরও আমি তাদের মধ্যে সীমাবদ্ধ রাখি নাই, এটা দুনিয়ার হিসাব। এরপরে আল্লাহ কি কই জানেননি? কয় হাসরের ময়দানে আমি কইলাম, জানি তোর নেকি কত, আমি জানি তোর বদি কত, আমি জানি কেডা জান্নাতি, আমি জানি কে জাহান্নামী। এরপরও আমি আল্লাহ হাসরের ময়দানে একটা মিজানের পাল্লা টানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কয়, ও মামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ও বন্ধু আপনি জানেননি ওই দিনটা কি? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। ওই ময়দানে কেউ কাহার কোনো উপকারে আসবে না। আমার মা আমাকে দেখবে, আমারে দেখা বলবে, ও চিনি না। আমার মা বলবে, আমি চিনি না। আমিও বলবো, আমিও চিনি না। সবার চতুর্দিকে শুধুমাত্র পানি আর গরম পানি, সবার মুখের মধ্যে থাকবে নাফসি নাফসি বলে তারা কান্না করবে। তুমি ছিলে ইয়াসরিব, গিয়েছেন খুদার হাবিব, তুমি ছিলে ইয়াসরিব, গিয়েছে খুদার হাবিব, তোমার নসিব খুলে গেল রে আমার নবীর চরণে, তোমার নসিব খুলে আমার নবীর চরণে, আমার নবীর কারণে। বলো ও মদিনার তুই যে বড় কাটি রে, বলো মদিনার রে আমার নবীর কারণে। ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়। ওই মাটি তো শোনো তাহার পরিচয়। বলো ওই মাটি যার গলায় রে রোগ বালাই তাকে না রে, বলো ওই মাটি যার রোগ বালায় তাকে না রে আমার নবীর কারণে। বিরামপুর HD মিডিয়া, the Islamic YouTube channel.
রাসূলুল্লাহ ওয়াসাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সকলে যারা ডানে বামে আছেন সকলকে অনুরোধ করব ভিতরে এসে বসুন, বাহিরে কুয়াশা আছে, আপনারা আদবের সাথে এসে বসে পড়ুন আর আমার সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা একটু কমো। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাড়ি বাড়ি করো রে মন, এই বাড়ি তো আসল না, আসল বাড়ি গোরস্থান, শুয়ে একবার ভাবনা। আল্লাহুম্মা সাল্লি। রাতের বেলা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাককে জাগ্রত থাকার কথা বলছেন এবং কিছু অতিরিক্ত ইবাদত দিবেন আমাদের জন্য। নামাজ কয় ওয়াক্ত? কথা কয় না, একটু শীষ ধরে ঠিক করো। কয় ওয়াক্ত? এখানে আমার নবীর উপরে ছিল 6 ওয়াক্ত, এর মধ্যে একটা ছিল অতিরিক্ত, এটা হলো ফাতাহাজ্জাত মানে তাহাজ্জুদ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ যারা বেশি বেশি পড়ে এই বান্দাগুলো সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। আর এই নামাজের সময়টাও খুব ডেঞ্জার সময়। আমরা অনেক সময় মুরিদানরা যখন বলি সবক দেই তখন আমরা বলি দেই তাহাজ্জুদ নামাজ তার লাইট জ্বালায়া পড়বে, কারণ এমন বহুত তাহাজ্জুদ নামাজি যখন নামাজ পড়ে তারা ঘরের ভিতরে শুধু আলো দেখতে পায়। আর এই নামাজটা যেই টাইমে উঠে ওই টাইমে জিনের বিচরণ থাকে। কিসের বিচরণ থাকে? জিনের বিচরণ থাকে। খুব সাবধানতার সাথে এই সময়টা যারা পালন করে নিয়মিত খুব সাবধানের সাথে পালন করতে হয়। এই নামাজটা রাসূল পাকের জন্য আল্লাহ পাক অতিরিক্ত দিয়েছেন। আর এটার দ্বারা কি হবে? আইয়া বাসাকা রব্বুকা, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছাইয়া দিবেন কোথায়? মাকামাম মাহমুদা। এই যে লেখা আছে মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ হলো প্রশংসিত একটি স্থান। জোরে কোন সুবহানাল্লাহ। এই জায়গাটা আল্লাহ দান করবেন, যেটার অর্থ হইল সিংহাসন। আমরা এটাকে বলি সিংহাসন। আল্লাহ পাক নবীজিকে একটা সিংহাসন দান করবে। আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এক জায়গায় বসবাস করবে, এক একজন এক একটা জায়গায়। সবাই শুধু নাফসি নাফসি বলে কাঁদবে। আর আমার নবী যেই জায়গার মধ্যে সেজদাই পরে উম্মতের জন্য উম্মতি বলে কাঁদবেন হাসর মাঠে, ওই জায়গাটার নাম হইল মাকামে মাহমুদ। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আরেকটু সহজ করে দিই আপনাদেরকে। আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস-সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ-দারাজাতার রাফিআ ওয়াবআসহু মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ বলবেন না? আল আযানের দোয়ার ভিতরে আমরা সব সময় পড়ে থাকি। কোরআন দিকে পড়ার পরে আপনারা হয়তো বুঝতে নাও পারতে পারেন। এই জন্য প্রতিদিন যে আযানের দোয়ার মধ্যে এই কথাটা বলা হয়, ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার নবীকে আল্লাহ মাকামে মাহমুদ দান করবেন। মাকামে মাহমুদ অনেক সুন্দর জায়গা।
এই জায়গাটা আমার আল্লাহ আমার বন্ধু নবীরে দান করবেন। নবীরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মান দিয়েছেন, অনেক মর্যাদা দিয়েছেন। এর মধ্যে একটা মর্যাদা হলো এই সূরার প্রথম দিক দিয়ে দেখলাম, এই সূরার প্রথম দিক দিয়ে একটা মর্যাদার কথা আল্লাহ বলেছেন, প্রসঙ্গক্রমে না বললে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير নবীর শান বাড়াইছে আল্লাহ, বিরোধিতা করে বাংলার জমিনে অনেক মোল্লা, কথা কন ঠিক কিনা কন? নবীর সম্মান বাড়াইছে কে? বিরোধিতা করে কে? এই মোল্লাগুলা দাজ্জালের খালাতো ভাই। হাত তুইলা কও, হাত তুইলা কও ঠিক কিনা কন? আল্লাহ এই যুবক ভাইরা আমার, আমি ঠান্ডা কথা বলতে পারি না। এমন একটা আয়াত পড়ছি ঠান্ডা ওয়াজের প্রশ্নই আসে না, ঠান্ডা ওয়াজের প্রশ্নই আসে না। নবী সম্মান বাড়াইছে কেডা? আমি যে বলছি বিরোধিতা করে মোল্লা কেন কিছু শুনেন, ইউটিউবে সার্চ দিবেন দেখবেন ভাইবেন মোল্লার বক্তব্যটা। মোল্লা বলতেছে হাসরের মাঠে নবী সুপারিশ করব দূরের কথা, নবীর জান লইয়া এই বলে ঠেলা ঠেলি। নাউজুবিল্লাহ, 2 দিন পরে কর না। কিতা ঠিক আছে না? কথা ঠিক আছে তো? এ কিসের নবীর উম্মত? যেই ব্যক্তি বলে আমার নবী হাসরের মাঠে সুপারিশ করতে পারবে না, নবী নাকি বলবে আমার নেকের পাল্লা ওজন হয় নাকি বদের পাল্লা ভারী হয়, নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়, নবী নাকি নিজের জন্য পেরেশান থাকবে। এই সোনার গাটের বেটাই একটা আওয়াজ তুলে বলেন আমার নবী কি নিজের জন্য কাঁদবেন নাকি উম্মতের জন্য কাঁদবেন? 2 হাত তুলে কও। নবীর দুশমনের গালে গালে, নবীর দুশমনের গালে গালে এই কথা কি ঠিক আছে? এটা আমার নবীর সর্বশ্রেষ্ঠ একটা পজিশন। এই পজিশনের জায়গায় গিয়াও তারা বিরোধিতা করে। ময়রা দেখো বুঝবা। এরপরে যখন বাইরে এবো তখন আমরা যাই কম, এখন ভাবিলে কি হবে গো, যা হওয়ার তা হয়ে গেছে। ঠিক কিনা কর? রাগ করেন না, ঠিয়া দেন আমাদের, ঠিয়া দেন। ঠিক আছে ঠিয়া দেন, কারণ বডিটা আরেকটু মুড় হইলে পিছন দিকটা সুপারে শৈল লাগলে এখন বালিশ দিয়া লইছি। কি কথা কি ঠিক আছে আমার? এখানে কোনো আপোষ আছে? আপোষ যদি করেন আমার সামনে আয়েন না। বাতেলের লগে আপোষ করলে এই কাঠজাবদের সাথে আপোষ করলে আমরা লগে আয়েন না। আপোষ একটাই, সুন্নিয়তের পতাকা তলে ফিরে আসো, আমরা সালাম দিব। কথা কন ঠিক না বেঠি? আমার নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ বলেন এ বন্ধু আমি আপনাকে মাকামে মাহমুদ দান করে দিব। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। বন্ধু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান বাড়িয়ে দিয়েছি।
আমার নবী বলে উম্মত এমন একটা সময় শুরু হবে যেই সময়ে মানুষ নিজের গামে নিজেরা সাঁতার কাটবে, সবার মুখের মধ্যে একটা স্লোগান ইয়া নফসি বলে সেদিন কাটবে। সেই দিন কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। এই নদীর পানিটা কিন্তু মেঘনা নদীর পানি না, খুয়াই নদীর পানি না, এই পানিগুলা তোমার ঘামের পানি। এই পানিগুলা কেন ঝরবো তুমি জানো? একটা কারণে ঝরবো, যার গুনাহ যেমন তার শরীর থেকে পানি পড়বে তেমন। ও যুবক, এই পানির মধ্যে তুমি সাঁতরাইবা, তোমার শরীরের মধ্যে গোশতগুলা এমন ভাবে পড়ে যাবে যেমন করে ফার্মের মুরগি জবাই কইরা মেশিনের ভিতরে ঢুকাই দিলে পাখাগুলো খুলে যায়, তোমার হাড্ডি থেকে ওই গোশতগুলো এমন ভাবে খুলে যাবে তোমার কেউ সহযোগিতা সেই দিন করবে না। আমার নবীর জিগাই, নবী গো আপনি তো দুনিয়াতে আসার আগে উম্মতের জন্য কেঁদেছেন, আপনি তো দুনিয়াতে আইসা সাজদাই পড়া উম্মতের স্লোগান দিয়েছেন, আপনি পাথরের আঘাত খাইয়াও রক্ত মুবারক ঝরাইয়াও আপনি উম্মতের জন্য কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি হিজরতের সময় উম্মতের জন্য কেঁদেছেন, মেরাজে যাওয়ার সময় উম্মতকে নিয়ে ভেবেছেন, আপনি দুনিয়া থেকে যাওয়ার সময় উম্মতের জন্য চিন্তা করেছেন। ও নবী, আমরা দলিলে পেয়েছি আপনি এখনো রওজা মুবারকে উম্মতের জন্য কাঁদতেছেন। ইয়া রাসূলুল্লাহ, দলিলে পাইলাম হাসরের ময়দানও নাকি উম্মতের জন্য কাঁদবেন, আপনার চোখের পানি মুবারক কি থামবে না? আমার নবী বলে আমার উম্মতকে যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে নিতে পারবো না ততদিনই পর্যন্ত আমার চোখের পানি মুবারক থামবে না। নবী কান্দে উম্মতি উম্মতি বলিয়া, আর নবীর উম্মতে আমার নবীর বিরোধিতা করে। এইগুলা কি দাজ্জাল কি কাজ্জাব? কথা কোন ঠিক না বেটি? এইগুলা সব দাজ্জালের খালাতো ভাই, যারা নবীর বিরুদ্ধে কথা কয় এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঠিক কি না বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি ছিলে ইয়াসরিব, গিয়েছেন খুদার হাবিব। তুমি ছিলে ইয়াসরিব, গিয়েছে খুদার হাবিব। তোমার নসিব খুলে গেল রে আমার নবীর চরণে। তোমার নসিব খুলে আমার নবীর চরণে, আমার নবীর কারণে। বলো ও মদিনার তুই যে বড় কাটি রে, বলো ও মদিনার রে আমার নবীর কারণে। ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়। ওই মাটি তো শোনো তাহার পরিচয়। বলো ওই মাটি যার গলাই রে রোগ বালাই তাকে না রে। বলো ওই মাটি যার রোগ বালায় তাকে না রে আমার নবীর কারণে। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন নবীর সম্মান বাড়াইছে কে? আমার আরেক বুখারী শরীফের হাদিসের মধ্যে পাইলাম আমার নবী আপনার নবী বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে আল্লাহ দুইটা রং ধারণ করবে, একটা হলো কাহার আর একটা হলো রহমানুর রহিম। যাদের ব্যাপারে কাহার হবে তারা একটা কদম সামনে বাড়তে পারবে না, আর যাদের প্রতি আল্লাহ রহমানুর রহিম হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আরশে আজিমের ছায়া দান করে দিবে। আমার নবী বলেন 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের নিচে ছায়া পাবে।
জোরেগণ কয় শ্রেণীর মানুষ? 1 নম্বর ন্যায় বিচারক। এই সমাজের সর্দার মাতবররা শুনেন, এই যদি আপনাকে সমাজের মানুষ বিচারক হিসেবে মাইন্না ফেলায়, যেমন আমারে সমাজের মানুষ বক্তা হিসেবে মাইন্না ফেলাইছে, এই জন্য আমি বক্তাগিরি করি, কোরআন সুন্নাহ গবেষণা কইরা। এখন আপনারা আয়াত দিছেন, আয়াত বাইর করছি কোরআন শরীফ থেকে এখান থেকে বাইর করে সেটা আমি ওয়াজ করতেছি। কেরে আমার জনগণ বক্তা হিসেবে তারা মাইন্না ফেলাইছে, জাইন্না ফেলাইছে, এই জন্য আমি আমার জায়গাটা কোরআন সুন্নাহর আলোকে পরিচালনা করি। কোনো মন গড়া কথা বলি না, দলিলের বাইরে কোনো কথা বলি না, কারণ বক্তাদের জিহ্বা আল্লাহ পাক আগুনের কেসি দিয়া কাটবে। এই জন্য আমাকে সাবধানতা অবলম্বন করতে হয়। সমাজের বিচারক যারা আছেন, সমাজ যদি আপনাকে বিচারক হিসেবে মাইন নেই ভালা, মনে করবেন যে আপনার নসিব অনেক বালা। জোরগণা সুবহানাল্লাহ। এমন তো বহুত লোক আছে, সবারই কি তাও সর্দার মানে? কথা হয় ওয়াজ বুঝে না, সবারই কি সর্দার মানে? সবারই কি সমাধান করতে নেই? দেখবেন সমাজে মাস্টার্স পাশের অভাব নাই, দরবার করতে দিলে কিচ্ছু পারে না। আরেকবার দেখবেন স্কুল কলেজের বারান্দা তো গেছে না, কিন্তু দরবার করতে দেন দেখবেন ঠ্যাংটা কাউরি দিয়ে বইয়া কত সুন্দর করে বিচারটা কইরা লাইব। আর আল্লাহ রাসূল বলেন, সমাজে যারা ন্যায় বিচার করে তাদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে দিবে। তাইলে বিচারকরা বেহেশতে যাওয়া আরশে আজিমের ছায়া পাওয়ার সুযোগ আসেনি? কথা কোনা আসেনি? তাইলে এই জন্য আমি বলবো, প্রত্যেকটা জিনিসের নেগেটিভ পজিটিভ আছে। আপনি যদি ভালো বিচার করেন, আপনি আল্লাহর কাছে ফায়সালা পাবেন ভালো। যদি আপনি মন্দ বিচার করেন, তাহলে আপনি এটার প্রতিফল পাবেন হাসরের মাঠে। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে আমার রাসূল বলছেন 2 নম্বর, যৌবনে যার ইবাদত বেশি, যৌবনে যার ইবাদত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা আমার, নামাজের দরকার আছে না নাই? আমাকে যে বলছেন মাকামে মাহমুদের গুরাই নিয়ে আলোচনা করার জন্য, একটু বুঝাই দেয়া যায়। আল্লাহ রাসূল বলছেন হাসরের মাঠে প্রথম হিসাব হবে নামাজের হিসাব। নামাজের হিসাব না দিয়া একটা কদম সামনে কেউ যেতে পারবে না। এই জন্য নামাজ আমাদের দরকার আছে না নাই? যুবক, তোমাদেরকে বলছি, তোমাদের যৌবন বয়স, যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার, তোমারই এখন সময়। ঘুম থেকে উঠে মসজিদে গেলে সকালবেলা তোমার মাথা ঘোরাবে না। তোমার শরীরে শক্তি আছে, ছোট ছোরা কেন, লম্বা ছোরা পড়লো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবা। কিন্তু একদিন বৃদ্ধ হয়ে যাও, দাঁড়ায় নামাজ পড়তে পারবা না, দাঁড়ায় বেশিক্ষণ থাকতে পারবা না। কোথায় চলে যাবে তোমার শক্তি, কোথায় চলে যাবে তোমার যশ, তুমি টেরও পাবে না। এই জন্য রাসূল বলছেন, যৌবনে যার ইবাদত বেশি, বার্ধক্যকালে অনেক ইবাদত দুর্বলতার কারণে ছুটে যাবে, অসুস্থতার কারণে ছুটে যাবে, ও মানে বিভিন্ন কারণে একাগ্রতা কমে যাবে। কিন্তু যৌবনে যার ইবাদত বেশি থাকবে, ওই যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এতে কি আপনার বেজার? 2 নম্বর গেল। 3 নম্বর হলো মসজিদের প্রতি, নামাজের প্রতি, জিকিরের প্রতি। এই 3টা গুণ যার মধ্যে পাওয়া যাবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করবেন। আমার দেশের কিছু মুরব্বী আছে, দেখবেন এই বাজারটার নাম কি থাকবে মেম্বার? হ্যাঁ, করইতলা একটা মাহফিল আছে তো আমার মাগরিবের পরে, করইতলাতে। এই করইতলাতে এক মুরব্বী বয়া আচ্ছা, আমি পানি খাইলাম, উনি চা খাইতেছে। উনি কি খাইতেছে? 2টা টান দেওয়ার পর ওই কোনে রে রাখ, কাপটা রাখ, বিল কত হইছে? 10 টাকা নে ধর। দোকানদার কইতেছে, তাও মিয়া কেবল একটা ডুব দিলা, সাড়া হগলটা সাথে রয়ে গেছে, গাড়ি খাইয়া যাও না। না খাইতাম না রে, মসজিদ আজান দিছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এক ফলে এই ক্ষেত্রে দিকে চাকর মেম্বার, এটা ক্ষেত্রের নাম কি? কবি ক্ষেত। এই যে এইটা কবি না মোল্লা, কবি ক্ষেত। একবার ক্ষেত বাঁচতেছে, হুট কইরা কাশি দেরাই কই, ওই যে ফাঁকা কাটা আছে না, দুটো ফাঁকা কাটা যায়া হাত মুখ দিতেছে। একবার কি অর্ধেকটা বাচ্চা কাশিটা ফালাই দিয়েছো, কাশিটা লইলে না গেলে না রে, আজান দিছে, মসজিদে যাইতেছি। আরেক মুরা বেড়া ঘরের মধ্যে ভিতরে রইছে, হঠাৎ কইরা মসজিদ আসসালাতু খায়রুম মিনান কিসের আজান দিলাম এটা? কথা কেন কিসের আজান? আপনারা শুনছেন নিফলা ভান্ডি কোনদিন ফজর আজান কইতে কেন? আপনারা তো সারা মোবাইল চালা, হালি ওই টাইমে ঘুমানে না হালি। হ্যাঁ,
ওই আর্জেন্টিনা গেঞ্জি লাগাইছে আমার বাপ লইছ না আর্জেন্টিনা ফাইনাল গেছে না আচ্ছা ঠিক আছে হ্যাঁ কমনে আরেকটু পরে ওয়াজ কথা কইস না পাগলা আমি কমু যা কর আমি কমু যা আপনার কি ঘুমে ধরতেছে কথা ঠিক আছে না আমার নাকি বানাই কইতাছি আচ্ছা যেমনে ব্রাজিল আর্জেন্টিনা লাগেন ইতা করেন না এত শখ করে আর্জেন্টিনা গেঞ্জি পরেছে কিন্তু মাথার দিয়ে টুপি নাইও হিট ওরাই কেন তইলে মনে করুন যে সব ঠিক আছে ক্রোয়েশিয়ারে 3টা দিছে না আবার আজকে রাইতে একটা সময় আছে মরক্কো আর ফ্রান্স না আর বেটা খবর না তাহলে চলবে সালাম কেমনে সালাম কেমনে কথা কন ঠিক না বেটে আমারটা বসছে নি মেম্বার হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে লাইট দিছো পুরা ডিম বুন হয়ে গেল গিলতখানে ওকর চোখটার বরাবর মারে দিছে এমাদের রাখলে তো জান্ডা বাঁচত এখন মানুষ না দেখলে ওয়াজ করুন যাক আওয়াজ হইলে চলবো আমার ইয়া লাগবে না আওয়াজ হইলে চলবো আমি কোনো ওয়াজ আপনার করবেন আওয়াজ হুট করে বুড়া বেটা উঠছে আর শাসি কইতাছে কোন কই যাইতাছ কখন শোনা জান দিছে শীতে ঠান্ডা পানি দিয়া উজুটা কইরা শালটা গায়ের মধ্যে দিয়া এমনি আর তেত্তারায়া এমনি হাইটটা যেতেছে গা লুঙ্গিটা ফিন্দা হাইটটা যেতেছে গা আরেকটু পরে যান না আরেকটু পরে যান না জামা তোর আধা ঘন্টা দেরি আছে কর না গিয়া বই হাতে মসজিদই আরাম রসুল বলেন আজানটা দিলই যার মনটা খালি মসজিদের দিকে ফিরে থাকে যার মনটা মসজিদে ফিরে থাকে এই প্রকৃতির মানুষের জন্য হাসরের মাঠে আরশে আজিমের ছায়া দিয়ে রাখবেন কেউ ছায়াটা কি বেশি কঠিন শুধু একটু উসিলা লাগবে একটু কি লাগবে এজন্য রাসূল বলছেন মসজিদের ভিতরে নামাজ পড়লে তো সওয়াব হয় যারা চুপচাপ যায় মসজিদে বসে থাকে এটাই তাদের জন্য নফল ইবাদতের সওয়াব হয়ে যায় জোরে কোন সুবহানাল্লাহ ও বন্ধুরে গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন আরশে আজিমের নিচে ছায়া দিবে ওই সমস্ত আমার উম্মতকে যার জীবনের মধ্যে জিকির বেশি থাকে আমরা সব সময় আল্লাহর জিকির করি জিকির করলে লাভ নাকি লস বাজার থেকে ফল খাইবেন ফল খাইলে শরীরের মধ্যে বল হবে কিন্তু আপনার কলবের একটা ভিতরে একটা কলব আছে এই কলবে একটা গুনাহ করলে একটা দাগ পড়ে যায় দুইটা গুনাহ করলে দুইটা দাগ পড়ে যায় তিনটা গুনাহ করলে তিনটা দাগ পড়ে যায় রে আমার এলাকার বন্ধুরা এই আমার জিকর বাবারা কিন্তু আমার নবী আপনার নবী বলেন গিজাউল কলবি যিকরুল্লাহ শরীরের খাবার যেমন বিভিন্ন খাবার কলবের খাবার পানি পান করলে কলবের খাবার হয় না ভাত খাইলে কলব ভরে না গিজাউল কলবি যিকরুল্লাহ একমাত্র আমার আল্লাহর জিকির হইল কলবের খাবার জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না এই জন্য আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা বেশি বেশি করে আমার আল্লাহর জিকির করবেন আমার দয়াল নামে এত মধু আমরা রে কইরাছে জাদু ওরে দেখা দিয়া কুলে নিয়া দেখা দিয়া কুলে নিয়া নিবাও মনের বেদনা আমার মন গো ইয়াজে দেওয়ানা ওরে তোমারে পা ইবারাশি করতেছি কাঙ্গালের বেশে গো ওরে দেখা দিয়া কুলে নিয়া দেখা দিয়া নিবাও মনের বেদনা আমার মন গো ইয়াজের দেওয়ানা আমার মন গো ইয়াজের দেওয়ানা একদিন স্বপ্নে দেখলে যারি
চিকা গালের বেশে গো হাইরে দেখা দিয়া কোলে নিয়া নিবাও মনের বেদনা আমার মন গো ইয়াসের দেওয়ানা আমার মন গো ইয়াসের দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 একবার আর ভাবলে না রে তোর হইব রে মরণ তুই মরিলে সঙ্গের সাথী ভাসর মাঠে সঙ্গের সাথী নবী নুরি তোন পাগল মন মাশাআল্লাহ আমার যুবক ভাইরা কেন আমি আল্লাহর জিকির করাইলাম কেন বললাম মনিবের নামে এত মধু আমারে কইরাছে জাদু এই জন্য বললাম আল্লাহ কয় ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব আমরা আল্লাহকে স্মরণ করি জিকিরের মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করি হজের মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করি জিকিরের মাধ্যমে যুবক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন তোমরা আমার স্মরণ করলে আমিও তোমাদেরকে স্মরণ করব ও আল্লাহ তোমাকে স্মরণ করার জন্য আমরা নামাজ দিয়া বাইন্দা দিছো তোমারে স্মরণ করার জন্য আমাদেরকে রোজা দিয়া বাইন্দা দিছো তোমারে স্মরণ করার জন্য হজ দিয়া বাইন্দা দিছো মার খেদমত দিয়া বাইন্দা দিছো এখন তুমি যে আমরা স্মরণ করবা তুমি কি দিয়া বানছো আর জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহরে স্মরণ করার জন্য অনেক মাধ্যম দিছে আল্লাহরে কয় আল্লাহ তুমি যে আমরারে স্মরণ করবা তুমি কি বান্দা স্মরণ করবা আল্লাহ বলে বান্দারে তোরা আমারে স্মরণ করবি আমার বেদে দেওয়া ইবাদত দিয়া আর আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব তোদের জীবনের গুনাহগুলো মাফ করি জীবনে এত গুনাহ করছি আমার স্ত্রী জানে না জীবনে এত গুনাহ করছি আমার বন্ধু সারাদিন আমার সঙ্গে চলে আমার বন্ধু জানে না জীবনে এত গুনাহ করছি আমার আপনজন কেউ জানে না আল্লাহ কয় বান্দারে আযকুরুকুম তাফসীরে লেখা আছে আইবির রাহমাতি ওয়াল মাগফিরা না দেখাই তাহলে কান কাইটা তোয়া যা মুজিকেওয়ার গ্রামে তাহিরি রাফ কথা কই না তাহিরি বানায়া কথা কই না শুধু গান গজল গাই দিকে মনে কইরো না তাহিরি কিছুই জানে না অন্তত পক্ষে উলামায়ে কেরামদের চরণ দিয়ে কিছু হইলে জানার চেষ্টা করি যুবক আমি শান গাইলো দলিল দিয়া গাই আমার আল্লাহ কয় ও বান্দা আমি আল্লাহ কইলাম জানি তোদের গুনাহ কতটুকুন আমি আল্লাহ জানি তোর বদি কতটুকুন এরপরও আমি আল্লাহ হাসরের ময়দানে মিজানের পাল্লা টানামু আমি আল্লাহ কইলাম জানি তোরা দুনিয়া গিয়া রাতের বেলা কি গুনাহ করস আমি আল্লাহ জানি দিনের বেলা কি গুনাহ করস আমি আল্লাহ জানি মাথা দিয়া কি কি খেলা করস আমি আল্লাহ জানি মনে মনে কি ধারণা করস ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর আমি আল্লাহ কইলাম মনের খবর জানি এক শুন 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 আমি আল্লাহ কইলাম জানি তোরা কে কোন গুনাহ করেছিস কিন্তু আমার আল্লাহ কয় আমি আল্লাহ জানি আমি আল্লাহ কইলাম জানি এরপরও কিন্তু আমি আল্লাহ জানার পরেও আমি আল্লাহ জানার পরেও তোর কান্দের মধ্যে দুইটা ফেরেশতা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন আমি আল্লাহ জানি কেডা গুনাহ করস এরপর আমি কান্দের মধ্যে ফেরেশতা লাগাইছি ডাইন কান্দে একটা ফেরেশতা দিছি তোর নেকি লেখবার লাইগা বাম কান্দে একটা ফেরেশতা দিছি বদি লেখবার লাইগা ও যুবক শুইনা যাও কয় তোমরা যদি ডান কান্দের ফেরেশতার নীতিমালা অনুযায়ী ডকুমেন্ট অনুযায়ী যদি তোমরা ঠিক হইয়া যাও আল্লাহ বলে ইন্নাল আবরারা লাফি নাঈম
আমারে সাপোর্ট দেন যে আল্লাহ এত ঘটনা ঘটাইলো, এত কিছু দেখাইলো, একটু মালিকরে দয়া করে ডাক দিয়া কন্যা আল্লাহ আল্লাহ গো তুমি বড় দয়াবান। আমরা যে গুনাহ করছি মাছের কাটা গলাত লাগাই আমার রিজিক বন্ধ করে দিতে পারতা। আমরা তোমার নামাজ কালাম, তুমি যেই নামাজ দিছো এই নামাজ আমরা যত ওয়াক্ত ছাইরা দিছি, ইচ্ছা করলে আর দুনিয়ার প্রাণ কোম্পানির মালিকই তো 10 দিন না গেলে বেতন দেয় না। ইচ্ছা করলে তোমার নামাজ, তুমি যে নামাজ দিছো হাজিরা বাইন্দা দিছো, এই হাজিরা কত মিস করলাম। ইচ্ছা করলে মাছের কলা গলার মধ্যে লাগাইয়া আমরা রিজিকটা বন্ধ করে দিতে পারতা। আমরা নামাজ পড়ি না, এরপর আমরা খাওয়াইতাছো, আমরা জিনা করতেছি এরপরে তুমি খাওয়াইতাছো, আমরা চুরি করতেছি এরপরে তুমি খাওয়াইতাছো, আমরা সুদ খাইতেছি এরপরে তুমি আমরা খাওয়াইতাছো। আল্লাহ তুমি এত দয়াবান আল্লাহ গো। হায় ডান কান্দের ফেরেশতা যা লিখতেছে ইন্নাল আবরার লাফি নাঈম, আমি আল্লাহ ডান কান্দের ফেরেশতা রিপোর্ট অনুযায়ী তোরে জান্নাতে দিমু। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, বাম কান্দের ফেরেশতা রিপোর্ট অনুযায়ী আমি আল্লাহ তোরে দুজক দিমু। এরপর আমি তাদের মধ্যে সীমাবদ্ধ রাখি নাই, এটা দুনিয়ার হিসাব। এরপরে আল্লাহ কি কই জানেননি? কই হাসরের ময়দানে আমি কইলাম জানি তোর নেকি কত, আমি জানি তোর গতি কত, আমি জানি কেডা জান্নাতি, আমি জানি কে জাহান্নামী। এরপর আমি আল্লাহ হাসরের ময়দানে একটা মিজানের পাল্লা টানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কয় ও মামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ও বন্ধু আপনি জানেননি ওই দিনটা কি? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। ওই ময়দানে কেউ কাহার কোনো উপকারে আসবে না। আমার মা আমাকে দেখবে, আমারে দেখে বলবে ও চিনি না, আমার মা বলবে আমি চিনি না, আমিও বলবো আমিও চিনি না। সবার চতুর্দিকে শুধুমাত্র পানি আর গরম পানি, সবার মুখের মধ্যে থাকবে নাফসি নাফসি বলে তারা কান্না করবে। এইভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এক এক জায়গায় এক এক রকম ভাবে বর্ণনা করেছেন। বন্ধুরে আমার ও যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইয়া মিজানের পাল্লা কেন টানাইবো? ও বন্ধু, ইচ্ছা করলে ডাইরেক্ট আমার আল্লাহ তো হাসরের মাঠে ছোট ছোট বাচ্চাদেরকে বলবে তোরার হিসাব নাই, তোরা বিনা হিসাবে জান্নাতে যা। ছোট ছোট বাচ্চারে কই ভাই তোরার হিসাব নাই, তোরা যাস না। ছোট বাচ্চারে কইবে আল্লাহ রাখো কথা আছে। এই ছোট বাচ্চা যারা হারাইছো, যেই বাবাদের ছোট বাচ্চা মারা গেছে শূন্য যাও, হাসরের ময়দানে ছোট বাচ্চারই কইবে তোর গুনাহ নাই, তোর মাসুম, তোর জান্নাতে যাও। ছোট বাচ্চা বলবে আল্লাহ যামো, অসুবিধা নাই, তুমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছো, তুমি আল্লাহই তো আবার লই আইছো। আমরা রে মায়ের পেটে ফাটাইছো, মারে কত দিনে রাইতে লাইতায়া লাইতায়া ঘুম ভাঙ্গা দিছি, মারে কত লাইতায়া লাইতায়া মার খাওন কাইরা নিছি। দুনিয়াতে যাইতে যাইয়া মার লাতি মাইরা বেহুশ কইরা ফালাইছি। আল্লাহ তুমি দুনিয়াতে ফাটাইলা, এত মাস মারে কষ্ট দিলাম, তুমি আবার ফাটাইয়া মারে মা কইরা বালা কইরা ডাক দিতে পারি নাই, বাবারে বাবা কইরা ডাক দিতাম পারি নাই, বালা কইরা দুনিয়ার আলো বাতাস দেখতে পারি নাই। তুমি আমরারে লই আইছো, আমরার কিছু করার নাই। তুমি আমার হায়াতের মালিক, তুমি আমার মওতের মালিক। আল্লাহ ফাডাই লই কি লাগা, নিয়ে আইলাই কি লাগা। আজকের দরবারে কোনো অভিযোগ নাই, তবে একটা কথা, আল্লাহ গো আমি যেই মায়ের পেটের মধ্যে ছিলাম আমি তো জান্নাতে চলে যাবো, একটা ভার তোমার কাছে জানতে চাই আমার আম্মাটা কই? এবার আল্লাহ বলবেন, কাউরে বলবে তোর আম্মা বেহেশতে, বাচ্চা দৌড়াইয়া বেহেশতে যাইব গা। আবার কাউরে বলবে তোর আব্বা আম্মা দুজুকে। এবার বাচ্চা কইব আল্লাহ তোমার সাথে একটু কথা আছে। ডাক দিয়া বলবে আল্লাহ একটা কথা আছে গো আমার, আমি তো জান্নাতে চলে যাবো, আমার আম্মা আব্বার একটু দেখাইয়া দাও না। এবার আল্লাহ ডাক দিয়া বলে মালিক জাহান্নামতে তুললা বাচ্চার মাটারে দেখাইয়া দে। ওই জাহান্নাম থেকে মা
মালিক তার মাকে তুলবে, বডির মধ্যে কোনো গোশত থাকবে না, কঙ্কালের মতো হাড্ডিগুলা আগুনের মতো লোহার মতো লাল হয়ে থাকবে, আর কাউ মাও করে কান্না করবে রে বাবা। এবার ছোট বাচ্চায় আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো, আমার মা দুজুকের মধ্যে জ্বলতাছে, আমি মারে দুজুকে দেখে কেমনে জান্নাতে থাকবো, তোমার কাছে কিছু চাই না, আজকে একটা জিনিস চাই, আমার আম্মারে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়া বলবে, না তোমার যাওয়া তুমি নাও। এবার আল্লাহর কাছে বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি যদি না করো তাইলে তো আর কিছু করার নাই, তবে একটা কথা, আমি তো জান্নাতে যাবো কই, হ তাইলে আমার একটা কথা আছে, আমার আব্বা আম্মার যদি আমার সঙ্গে জান্নাতে না দাও তাইলে আমার জান্নাত লাগতো না, আমার আম্মার সঙ্গে দুজকে দিয়া দাও। এই কথা যেই মাত্র বলবে, আমার আল্লাহর রহমতের দরিয়ায় এমন জুস মাইরা উঠবি গো। এবার আমার আল্লাহ বলবে, ফেরেশতারি আমি আল্লাহ কোটি গুণ মায়ার সাগর, দেখ একটু মায়া পাইয়া সন্তান মার জন্য কেমন পাগল, এর চাইতে কোটি গুণ মায়া কইরা তো আমি আমার বান্দারে বানাইছি, এর চাইতে কোটি গুণ মায়া কইরা তো আমি আমার বান্দারে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ফাইফি আই সূরাতিম মাশা আরাক্কাবাক, আল্লাহ তো বান্দারে নিজের হাত দিয়া বানাইছে, যেমনে চাইছে এমনে বানাইছে। এই মায়ার বান্দা দেখ বান্দার লাগিয়া কিতা করে, আর আমি আল্লাহ তো সকল মায়ার সাগর। ও ফেরেশতারা, আমার বান্দাটারে এই ছোট্ট বাচ্চা আমার কাছে বলছে তার মারে জান্নাতে দেওয়ার জন্য, এখন বাচ্চাটা তার মার সঙ্গে জাহান্নামে থাকতে চাই, তাড়াতাড়ি বাচ্চার মাডারে তুল, তার বাপেরে তুল, তাসলিম নামক পানি দিয়ে এমন করে দৌত কর যেন তার গায়ের মধ্যে কোনো জাহান্নামের চিহ্ন না থাকে। হ্যাঁ যুবক, ওই বাচ্চাদের মতোই তো আল্লাহ তোমারে বলতে পারতো জান্নাতে যাও, আমারে বলতে পারে জাহান্নামে যাও। এরপরে আমার আল্লাহ কেন মিজানের পাল্লা টানাইছে? আল্লাহ দুনিয়াতে লাগাইছে কিরামান কাতিবিন, আর হাসরের ময়দানে টানাইছে মিজান। এখন আপনি যাইবেন কয়? দুইটারই তো হিকমত আছে রে বাবা। এ যুবক, এবার হাসরের মাঠে সব নবীরা একের পরে কান্না করবে, শুধুমাত্র কান্না আর কান্না। এদের কান্না কাকে বলে? সবাই বলবে নাফসি নাফসি, সবাই বলবে নাফসি নাফসি, সবাই বলবে নাফসি নাফসি। ও যুবক, ও যুবকের দল, এই সূরা আর রহমানের মধ্যে এক জায়গা, দুই জায়গা, তিন জায়গায় মিজানের কথা আসছে। জোরে জোরে কি সময় না, এই জন্য আর পড়লাম না, লম্বা হয়ে যাবে, দুই জায়গায় যাওয়া লাগবে, এই জন্য 3 ঘন্টার কথা বইয়া যাইতেছি। এই জন্য আমার যুবকের দল, এবার আল্লাহ রাব্বুল আলামিন সব নবীরা নাফসি নাফসি বলে কাঁদবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কাহার জন্য কাহার, হাসরের ময়দানে সব উম্মতের দল 3 শ্রেণীর মানুষ একটা পাওয়ার পাবে। 1 নম্বর হলো নবীগণ, 2 নম্বর হলো আলেমগণ, 3 নম্বর হলো শহীদগণ। দলিল قال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء। হাসরের ময়দানে 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবে, তবে তাদের ধরন হবে একরকম, কিন্তু সুপার পাওয়ার থাকবে আমার নবীজির। 3 শ্রেণীর মানুষ, সব নবী আর আলেম আর শহীদগুলা আমার নবীরে যাইয়া ধরবে, ও গো দয়াল নবী দয়া করো না, দয়া করো না গো নবী দয়া করো না, তুমি ছাড়াই দিন দয়ার কেহ নাই। আমরা নবীর কাছে যায়া কমু কি জানেননি? সব নবীদের কাছে গেলাম, আধা ঘন্টার বাস কাটা দিছি, সব নবীদের কাছে গেলাম,
কাজ হইল না। ওরে তুমি তোমার উম্মতের দূর কইরো না, দূর করো না গো নবী, দূর করো না। তুমি তোমার উম্মতের দূর কইরো না। ও গো দয়াল নবী দয়া করো না, বলো ও গো দয়াল নবী দয়া করো না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না রে বাবা? আমার যুবক, এত ময়দানে আমার নবী গাইয়া যাইয়া দেখবেন মাকামে মাহমুদের গোরার মধ্যে ওই যে বলছিলাম ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার নবী মাকামে মাহমুদের গোড়ায় সাজদায় পড়ে থাকবে। উম্মতের জন্য নবী এত ঘাটে ঘাটে কাঁদলো, কিন্তু হাসরের মাঠে উম্মত নবীরে বলবে নবী গো সুপারিশ করেন না, কিন্তু নবী মাথা মোবারক তুলবে না। সারা জীবন নবী উম্মতের পাগল, এখন উম্মত বিপদে পড়ে নবীর কদমে চলে গেছে, এরপর আমি আমার নবী মাথা মোবারক তুলে না। কেন তুলে না জানেননি? কারণ এই ময়দানটা সাজাইছে আমার আল্লাহ। আওয়াজ হয়ে যাবে নিমানুল লিবানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? একমাত্র আমার আল্লাহর। এই জন্য আল্লাহ দুইটা রং ধারণ করছে, একটা হলো কাহার মানে কঠিন, আরেকটা হলো রহমানুর রহিম। আমার নবী সাজদায় পড়ে আছে, উম্মতের কথা ওঠে না। ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর অনুমতি ছাড়া কোনো কথা চলবে না। আল্লাহর অনুমতি পাবে, আল্লাহ ডাক দিয়ে বলবে ইয়া মুহাম্মদ, এ নবী ইরফা রাসাকা, আপনার মাথা মোবারক তুলেন। ওয়াসাল তুতা, আপনি আমার কাছে চান। ওয়াশফা, আপনি সুপারিশ করুন। তুশাফা, আপনার সুপারিশটা গ্রহণ করা হবে। উম্মত গিয়া বলছে নবী মাথা তুলুন, নবী আমার তুলে না। আল্লাহ কাহার, যেই মাত্র আমার আল্লাহ কাহার সঙ্গে কোনো কথা বলে না, যেই মাত্র আমার নবীরে কয় বন্ধু আমি আল্লাহ টানাইছি মিজান, প্রমাণ করবো আজকে আপনি নবীর কত সম্মান। এই আওয়াজে মানি না, জোরে আওয়াজ করে বলে আল্লাহু আকবার। আয় হায়, আল্লাহ যখন বলছে ইয়া মুহাম্মদ, বুখারী শরীফ 2য় খণ্ড, কান কাটলাম না দেখাইতে, কিতাবুল আম্বিয়া খুললা দেখেন, যদি দেখাইতাম না পারি চেয়ারম্যান সাহেব একবার বুখারী শরীফ আমার গাড়ির মধ্যে কিতাবটা আছে, তাই দলিল ছাড়া কথা কেন। মাঝে মাঝে দলিল কিছু পড়ি না, পড়লে ডাবল হয়ে যায় ওয়াজটা, দলিল হয়ে যায়, আবার অর্থ করলে ডাবল হয়ে যায়, মাঝে মাঝে অর্থ কয়লা আর কি। এই কিতাবুল আম্বিয়াটা খুললা দেখেন 2য় খণ্ডের মধ্যে আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসালতুতা ওয়াশফা তুশাফা, হে নবী আপনি উঠুন, মাথা মুবারক তুলুন। আহা, আপনাকে অনেক কাঁদিয়েছে, আপনি অনেক কেঁদেছেন উম্মতের জন্য, আজকে কান্নার দিন না, আপনি মাথা মুবারক তুলুন, আমার কাছে চান, যা চাইবেন আমি তাই দিব। এই কথা বলার পরে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি ভালোবাসার বহির প্রকাশ ঘটিয়েছেন। বাস নবী হয়ে যাবে উকিল, আল্লাহ হবে হাকিম, আমরা হব আসামি। কিছু হবে নামাজি দুজুকি, রাসূল বলবেন আল্লাহ কিছু উম্মত আছে নামাজির, পড়ছে পড়ার মতো পড়ে নাই, এদের ঈমান বড় তাজা, এরা নামাজের কারণে দুজুকে আসে, আল্লাহ গো এদেরকে একটু সুপারিশ একটু বাঁচান না। এই কথা বলার পরে ওই নামাজিদেরকে বের করে নিয়ে আসা হবে। রোজাদার রাখছে, রাখার মতো রাখে নাই, এইভাবে নবীর সুপারিশ করবে 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 করতেছে করতেছে, লাস্টে বলবে আল্লাহ বলবে আয় বন্ধু নেন না, রাসূল বলে আর নাই। সুবহানাল্লাহ, আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ কন্যা। তবে শর্ত হলো ঈমান থাকতে হবে, শর্ত হলো কি ঈমান থাকতে হবে। কারণ ঈমান যদি থাকে, আমলে ত্রুটির কারণে ধরা পড়ে গেলেই রাসূল আপনাকে সুপারিশ করবে। আর ঈমান যদি না থাকে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জোরে কন্যা আল্লাহু আকবার। যদি আপনার ঈমান না থাকে, ওই আপনি আমাদের দেশের মধ্যে দেখবেন চুলা আছে, আছে কিনা বলেন? চুলা আছে না চেয়ারম্যান সাহেব? কিসের চুলা? মাটির চুলা। কি দিয়ে আগুন ধরায়? লাকড়ি দিয়া। জাহান্নামের আগুন ধরাবে আমার আল্লাহ মানুষ দিয়া।
আর ধরাবে পাথর দিয়া। এই কার জন্য বানাইছে জাহান্নামের আগুনটা? উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য বানাইছে। আর যারা আমরা দেখবেন কিছু লোক আছে নামাজ পড়ার মতো পড়ে না, তার সামনে নবীর বিরুদ্ধে কথা কইয়া দেখেন, নামাজ পড়লে পড়বো না পড়লে না, যুদ্ধরি পড়ছি নবীর বিরুদ্ধে কথা কইলে কি লেগে বাতিজা কি ঠিক আছে না? ঠিক আছে কথা কি খারাপ কইছি? কথা মানে কথা কি ঠিক আছে? আচ্ছা মনে করেন কি ঠিক আছে নি, মানে তুই নবীর বিরুদ্ধে কথা কইলে কি লেগে, তুই নবীর বিরুদ্ধে রে মানে মাথা নষ্ট হয়ে হাতের কোন কথা নাই। হ্যাঁ কিচ্ছু না, নবীরে জানার চাইতে বেশি ভালোবাসে। তবে আমি বলবো যারা রাসূলের বিরুদ্ধে কথা বলেন সাবধান। আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়লেন, 40 বছর নামাজ পড়লেন, আমি আপনার কাছে কোরআনটা হাতে দিয়ে বলতে চাই, এই আপনি ফজর পড়ছেন না আজকে? নেন কোরআন শরীফটা ধরেন, পড়ছেন? আচ্ছা জীবনে তো অনেক নামাজ পড়ছেন, কোন দিনের নামাজটা কবুল হইছে কোন? আল্লাহু আলাম। নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। কামইব দেন না, কি রে কইছি, কে রে কইছি? এ শুনেন, নামাজ পড়বো, পড়ার পরও দুজকে যাইব, এটা আমি কই না। না দেখাই তাহলে কানটা কাইটটা ফালাই দিয়ে যাবো। কথা কোন আর রাখ, আর আরো আছে তো সেতো এদিকে না, এদিকে না, আরে এদিকে না, লড়েন না গেলে আমি লড়তারা না গেলে গিয়া, এই যে দেখেন, এই যে দেখেন করি এই বাইরে থেকে লেগে আও না, এটা না আমি কইতাছি তো, ওই যে পাইছি তো করি রাখ। আমি হাফেজ না তো, এর লেগে বাড়িতে কষ্ট আর কি আসলে। ওই ওই পাইছি নি, পাইছি ওই পাইছি না যাইবে কো করে বিচারিত ভাই না, আও বাইর করেন নাও, আইসেন না কইতাছি রাখেন। ও ভাই লেছি কাছে তো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমি এটা মুখস্থ পারি কিন্তু কোন জায়গাতে আছে কইতারি না, আসলে আমরা হাফেজ না তো, যদ্দুরি পারি। আপনারা যে উদ্দুরে যদি স্বাগতম দেন তাহলে সামনে আরো বাড়তাম, আর গলা চিত্ত মেরে নাই নকরি মেরে লিন না। ঠিক আছে নি কথাটা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ কয় আমি নামাজি করলে গিয়ে দুজুকটা বানাইছি। কোন নামাজি? ওই যে আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীন। আল্লাযীনাহুম ইউরাউন, যারা মানুষে দেখায়, লোক দেখে না নামাজি, যারা লোক দেখে না নামাজ পড়ে, যারা নামাজের ব্যাপারে উদাসীন, এবং যারা আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, গাট্টি পরিমাণ ইবাদত কইরাও দুজুকে যাইব। তাইলে বোঝা গেল নামাজ পইরাও দুজুকে যাইব। মাঝে মাঝে পড়ছে, মাঝে মাঝে ছাইরা দিছে, কিন্তু ইমানটা বড় তাজা আছেন। আমি চাই দুজুকে জ্বলার দরকার নেই, ডাইরেক্ট বেহেশতে যেতাম চাই। ইমানও ঠিক রাখুম, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা। আমরা ইমানও ঠিক রাখুম, আমলও ঠিক রাখুম, তাইলে আমরা ডাইরেক্ট বেহেশতে যাইতে পারম। আর তবে আমাদের জীবনে তো অনেক নামাজ, কথা কইছ না, অনেক নামাজ তো ছুটতে গেছে গা। এখন যদি আল্লাহ আমরা আসামি বানাইলা, কিন্তু ইমানটা তো তাজা আছে, আসেনিও? এই ইমানটা তাজা আসেনি? এদের ব্যাপারে রাসূল বলছেন শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। জুরে কন্না সুবহানাল্লাহ।